আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাঁধে ঘরে ঘরে। মেয়েরা সব মিলে ঝুলে জোরতাল গীত ধরায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হাসে। এত যে হাসে আপনি রাস্তায় যেতে পারবেন। আর হিক হিক মানে এত রাস্তার পাশ দিয়ে হাঁটে, হকার যায়, সবকিছু যায়। অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হাসে। কোরআনের বিধান মানে না তারা, বেপরদাই থাকতে চাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আমার হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত কোরআন দিতে পারে না। কোরআন এই জন্য দিতে পারে না কারণ কোরআন পড়েছে অনেক নাস্তিক। কোরআন স্টার্ট করেছে একজন, অনেকজন নাম বলে দিচ্ছি, বাংলাদেশের টপার লেভেলের একজন বড় নাস্তিক মুফাসসাল। সে কিন্তু কোরআনের ব্যাপারে অনেক জ্ঞান রাখেন। শুধু তাই নয়, এই করে মাসুদ বলে একজন, যিনি মাদ্রাসায় ফারাগাত করার পরে বড় প্রতিষ্ঠানে পড়ার পরেও নাস্তিক হয়ে গেছে। সেই বেঈমান সেদিনকে দেখলাম কোরআনটা হাতে নিয়েছে, নেওয়ার পড়ার পর পায়ে হাতে নেওয়ার পর পায়ের জুতা খুলে কোরআনের উপরে রেখে দিয়েছে, দিয়ে বলছে দেখ তোর আল্লাহ কি করতে পারে। অথচ বেঈমান 22 বছর ধরে 24 বছর ধরে মাদ্রাসায় পড়েছে, এরপরে ওকে হেদায়াত দেওয়া হলো না, ও নূর পেল না। কোরআন হেদায়াত দেয় না, কোরআন ওটাই বলছে ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমাকে পড়ে অনেকে হেদায়াত পাবে, হেদায়েতের রাস্তায় যাবে, অনেকে আমাকে পড়ে গুমরাহি পথে যাবে, সে রাস্তা পাবে না, নাস্তিকে রূপান্তরিত হবে। কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, হায় রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে মনের মাতো, সাজাইবে তোমায় মনের মাতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো
দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলই মিছে। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলই মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে মালাকুল মউতের হাতে চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, হারে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আছে না এটা? আছে। কিন্তু তার আগে বন্ধুরে আমার আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহা গিফট করেছেন, দিয়েছেন। এই সূরা ফাতিহাতে কি আছে? যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যখন সে নিয়াত বানা শুরু করে নেয়, যখন বুকে হাত দুয়ায় সানা পড়ে, এরপরে যখন সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ চুপ থাকে না, সঙ্গে সঙ্গে ওই বান্দার কথায় উত্তর দেয় যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আপনি বলেন আর রহমানির রহিম, তখন আমার বান্দা বলে আমার গুণগান বর্ণনা করছি। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ বলে আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করছে, আমার শক্তি বর্ণনা করেছে। যখন বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তার মানে আপনি একমাত্র আল্লাহর কাছে চেয়ে বসেছেন। আপনি বলছেন ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। তখন আমার আল্লাহ আসমান থেকে বলে আমার বান্দা বান্দিরা আমার কাছে চেয়ে বসেছে, পৃথিবীর কারো কাছে চাইনি। তখন আমার আল্লাহ বলে বান্দারে ও আমার বান্দিরে, তোরা এবার কি চাইবি আমি তোদেরকে চাওয়ার প্রসেসিংটা শিখিয়ে দেব, দামি মালটা আমি তোদের শিখিয়ে দেব। তোদের বিবেক নাই কি চাইবি এটা জানিস না, কিন্তু আমি আল্লাহ তোদেরকে শিখিয়ে দেব। আল্লাহ বলছেন তোরা বলবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তা দাও, তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তায় চললে তোমাকে পাবো, তোমার নবীকে পাবো, তোমার গন্তব্য জান্নাত যেতে পারবো। ওই রাস্তা দিও না অভিশপ্ত পথভ্রষ্ট অভিশপ্ত পথ যেটা আছে, ইহুদি নাসারাদের যে পথ আছে, ওই পথটা তুমি আল্লাহ আমাকে দিও না। মানে প্রত্যেক সূরায় আয়াতে সেন্টেন্সে আল্লাহ জবাব দেন। তো আপনি কিভাবে নামাজে সূরা ফাতিহা বলেন? এবার আপনারটা ধরি, খালি রমজান মাস আসতে দেন, কেমন 5G চলবে? আল্লাহ উত্তর দিতে পায় 5Gতে নামাজ চলছে গো, আপনাদের 5G নামাজ চলে? রমজান মাসে একটা মৌলবি যদি আধ ঘন্টার থেকে মানে 40 মিনিটে শেষ হয়, যদি 45 মিনিট করে বলছে কে মৌলবি রেখেছে বা 5 মিনিট লম্বা করে দিলে বলছে মৌলবি ছোঁয়া যাবে না, হঠাৎ মৌলবিকে। এবার ওই
এই ভাঙ্গা চূড়া মন বিলিয়ে চলে এলো, হাত মানে মাখরাজ ঠিক নেই। ও কোছে ঠিক আছে, হামও দেখে লেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধ্যখানে সবই আছে ওয়ালা দাল্লিন আমিন, তাড়াতাড়ি শেষ করে দিল। বলছে এরকমই মৌলবি চাচ্ছ, কোনো কাম হবে না ভাই। নামাজ পড়বেন ধীর স্থির ভাবে পড়বেন, আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেবে। কিন্তু আমরা চাইতে জানি না। দামি জিনিস মসজিদে গিয়েই সূরা ফাতিহাতে বলা হয়েছে যে আমি তোমাকে দামি জিনিস শিখিয়ে দিলাম, এটা তুমি আমার কাছে চাও। হেদায়েত কত দামি জিনিস, যারা হেদায়েত পেয়েছে তারা সব কিছু পেয়েছে। এবার আপনাকে আমি বুখারীর হাদিসটা শোনাই, এটা কেমন তো বিশ্বনবী আপনার কিনা যখন ঘুমিয়ে যেতেন স্বপ্ন দেখতেন, আর স্বপ্ন দেখার পর ফজরে যখন নামাজ হতো, নামাজ কমপ্লিট করার পর মুসাল্লিদিকে মুখ করে ফিরাতেন আর বলতেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? যদি কোনো সাহাবীরা স্বপ্ন দেখতেন তো বলতেন জি স্বপ্ন দেখেছি, মানে বুঝতে পারি নাই। আর যদি কেউ না দেখতো তো বিশ্বনবী বলতেন, দেখো আমি আজকে স্বপ্ন দেখেছি। কত জাহান্নামের স্বপ্ন তিনি বর্ণনা করেছেন। তিনি দেখেছেন মেয়েরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে, এটাও তিনি বলে দিয়ে গেছেন। তো যা তিনি দেখেছেন তো ফের আপনার কি নাম সাহাবীদেরকে শোনাতেন। এবার ওই দিনকে বলছেন, ও আমার সঙ্গী সাথী সাহাবীরে, তোমরা কি আজকে কেউ স্বপ্ন দেখেছো? তো একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি আজকে স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্নের মানে বুঝতে পারিনি। স্বপ্নটা যে কি হবে, স্বপ্নটা কিন্তু খুবই কঠিন, একটু এর মানে বুঝতে পারি না। আপনি যদি আমাকে একটু বলে দেন তো খুবই ভালো হতো। স্বপ্ন আল্লাহ রাসূল বলছেন, বলো তুমি স্বপ্ন কি দেখেছো, কি এমন স্বপ্ন দেখেছো? আজকালকার স্বপ্ন কইছে আমি আসমানে রকেট চালাচ্ছি, হ্যাঁ পাইলটই লাই, স্বপ্নের রকেট চালাই। কে বলছে আমি 1 টাকা পেয়েছি তো ঝাঁপ দিয়ে আমি পড়ে গেলাম ব্রিজের তলে। মানে এক একজনের এক একটা স্বপ্ন, কোনো ভ্যালু নেই ওর। আর সাহাবীরা স্বপ্ন দেখছেন তো বলছে বলো তোমার স্বপ্ন। এবার ওই সাহাবী শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি যখন ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যাওয়ার পর আমি একটা আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম। আসমানের দিকে তাকাতে লাগলাম, আকাশটা কালো বর্ণের হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি হবে, মেঘ হবে, এমন এমন ভাব। আমি মনে করলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু সেটা বৃষ্টি হলো না, কোনো পানি পড়ছে না, আপনার কিনা দুধ নয়, আপনার কিনা শরাব নয়। আমি ওই আকাশের মধ্যে দেখতে পেলাম মধু বর্ষণ হচ্ছে। আমি মধু বর্ষণ দেখে আশ্চর্য হয়ে গেলাম, মানে মধু উপর থেকে টপ 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 করে পড়ছে। ও দয়ার নবী গো, এরপরে আমি দেখতে পেলাম অনেক জিন এবং ইনসান তারা দৌড়ে এসে ওই মধুগুলোকে পান করতে লেগেছে, খাওয়া শুরু করেছে। আমি কিছু লোককে দেখলাম, জিন ইনসানকে দেখলাম, তারা পেট ভরে খাওয়া শুরু করেছে, পেট সন্তুষ্ট করে তারা খেয়ে নিয়েছে। তারপরে আমি কিছু লোককে দেখতে পেলাম তারা সম্পূর্ণ খেতে পারলো না, হালকা করে কিছুটা চিখলো, কিছুটা তারা খেলো। এরপরে আমি আর একটা দল দেখতে পেলাম, যেই দলটা ওরা পান করলো না, ফুল তো দূরের কথা হাফ পর্যন্ত খেলো না, তারা দাঁড়িয়ে 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 চেয়ে দেখলো। এরপরে দয়ার নবী গো, আমি আর একটা জিনিস দেখতে পেলাম, ওই আসমান থেকে একটা দড়ি ঝুলছে, আসমান থেকে নিয়ে দড়ি নিচে নেমে আছে। ওই দড়িটা কত শক্তিশালী, কত আপনার কিনা লম্বাশীল দড়ি। ওই দড়িটা আমি ফলো করলাম, একজন সুন্দরওয়ালা মানুষ প্রথমে ওই দড়িটা ধরে আসমানে চলে গেল। এরপরে আমি আর একটা লোককে দেখতে পেলাম, যেই লোকটা দড়ি ধরলো ও দড়ি ধরে আসমানে উঠে গেল। আর একজন 3 নম্বর ব্যক্তিকে দেখলাম, ও দড়ি ধরে উঠতে যাচ্ছিল। তো দড়িটা ধরে উঠতে যাবে কি, লোকটা ছিঁড়ে পড়ে গেল। আর যেমন পড়ে যাওয়া, লোকটা খুব শক্তিশালী ছিল, মজবুত ওয়ালা ছিল। ওই লোকটা দড়ির গিরা বেঁধে দিয়ে লোকটা ওপরে উঠে গেল, আর আমার ঘুম ভেঙে গেল। এরকম স্বপ্ন দেখলাম। তো স্বপ্নের মানেটা আমি বুঝতে পারলাম না, এই হলো সেই হলো, তা আমি কিছুই বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বপ্নের ব্যাখ্যাটা আপনি করে দেন না। আল্লাহ বলছে ঠিক আছে, আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা করে দিচ্ছি। তো এইভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে 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 ধরেন আপনার যখন মিটিং হয়, মানুষ যখন আলাপ আলোচনা করে বসে, মানুষ 5 জনের কথা বলে, কি বলে না বলে, বা যার মনে কথা থাকে ও তখন একটা উসুস করে না, কেমন কেমন করে, এই ভাই আমাকে বলার সুযোগ দে, বলে কি বলে না এরকম বলে। তো আবু বকর ওখানে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিবেন স্বপ্নের ব্যাখ্যাটা, আমাকে করতে দিবেন। আমার মন চাই এই সাহাবীটার, এই ভাইয়ের আমি
ব্যাখ্যা করতে, এটা আমি করবো আমি। আল্লাহ বলছেন ও আবু বকর তুমি করবে তো করো। তো আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ যদি আমার ব্যাখ্যায় ভুল হয় তা আপনি ধরিয়ে দিবেন, কিন্তু আমার মন হয়েছে আমি বলবো এখন। এবার আবু বকর শুরু করেছে, ভাইয়া ও বন্ধু তুমি যখন ঘুমিয়ে গেছিলে তখন তুমি একটা প্রথমেই মেঘ দেখেছিলে, মেঘ ছায়া দেখেছিলে যেটা কালো হয়ে গেছো, কালো হয়ে গিয়েছিল। মানে আমরা যখন আকাশের দিকে তাকাই মেঘ আসলে আকাশটা কালো বর্ণের হয় কি হয় না, তো তুমি ওই রকম দেখেছো। কিন্তু ভাই রে ও আমার সাহাবী শোনো, ওটা কোনো মেঘ নয়, ওটা কোনো কালো ছায়া নয়, ওটা হচ্ছে ইসলামের সুশীতল ছায়া, ওটা ইসলামের সুশীতল ছায়া। এরপরে ভাই তুমি দেখেছিলে ওই আসমান থেকে পানি বর্ষণ হয়নি, দুধ বর্ষণ হয়নি, শরাব বর্ষণ হয়নি, ওখান থেকে তুমি দেখেছিলে মধু টপ 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 করে পড়ছে। ওটা কোনো মধু নয়, ওটা হলো আপনার কোরআনের আয়াত নাজিল হচ্ছে, ওটা কোনো মধু নয়, কোরআনের আয়াত নাজিল হচ্ছে। আর যখন কোরআনের আয়াত নাজিল হচ্ছে তুমি এর মধ্যে দেখেছিলে ডান দিক বাম দিক থেকে জিন এবং ইনসান তারা ছুটে এসে ওগুলো পান করতে লাগলো। তার মানে ওটা পান করা নয়, ওটা তারা আপনার কোনো আয়াতগুলোকে তারা দিলে ভরে নিচ্ছে। যারা ফুল ভলিউম যারা ফুল করে খেয়েছিল তার মানে ওরা দুনিয়াতে কোরআনের হাফিজ হবে, কোরআনের হাফিজা হবে, পূর্ণ কোরআন 30 পারাকে তারা বুকের সিনার মধ্যে ঢুকিয়ে নেবে। এরপরে তুমি দেখেছো ভাই রে অনেক লোক সম্পূর্ণ খায়নি, হালকা হালকা করে খেয়েছে। ওরা কারা শুনো, যারা দুনিয়াতে আপনার মুন্সি হবে, সূরা ইখলাস নাস ফালাক কাউসার ছোট ছোট সূরা মুখস্থ করেছে, ছোট ছোট সূরা মুখস্থ করবে, তার মানে ও বেশি খেতে পারেনি। এর মধ্যে আরো একটি দল দেখেছিলে যেই দলগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল 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 করে তাকিয়েছিল, ওদের খাবার নসিবে জোটেনি। তার মানে জেনে নাও ওরা দুনিয়াতে কোনো সূরা মুখস্থ করতে পারবে না, ওরা জাহেল মূর্খ হয়ে থাকবে, এরা নাদান হয়ে থাকবে, এরা মুখস্থ করতে পারবে না। এরে ভাই এরপরে এতগুলো দেখলে, দেখার পর তুমি রশি দেখেছিলে আসমান থেকে একটা দড়ি ঝুলছিল, ওটা কোনো দড়ি নয়, ওটা শুনে লাও কি রে, ওটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওটা হচ্ছে হেদায়েতের রাস্তা, সোজা পথের রাস্তা। ওই রাস্তাতে তুমি প্রথমে একজনকে দেখেছিলে রে, ওটা কোনো যেন তেন কোনো মানুষ নয়, কোনো এমএলএ এমপি মন্ত্রী নয়, যিনি ইহকাল এবং পরকালের একজন নেতা হবেন, যিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, সেই লোকটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে তিনি চলে গেছেন, এরপরে আর একটি লোককে তুমি দেখতে পেয়েছিলে, ওই লোকটাকে শুনে লাও, হতভাগা আমি আবু বকর, আমি আবু বকর, দ্বিতীয়ত আমি আসমানে উঠেছিলাম। 3 নম্বর তুমি যাকে দেখেছো ওই লোকটা কে? ওই লোকটা যেমন তেমন লোক নয়, ওই লোকটা হবে আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যখন দড়িটা ধরে উঠতে যাচ্ছিলেন তো দড়িটা দেখেছিল ছিঁড়ে গেছিল, ওটা দড়ি ছিঁড়া নয়, ওকে দুনিয়াতে শহীদ করা হবে, তাকে হত্যা করবে, কাফেররা তাকে টার্গেট করে মারবে, দুনিয়াতে শহীদ করে দেবে, এই জন্য দড়িটা ছিঁড়ে গেছিল। উমর খুব মজবুত শক্তিশালী খলিফা ছিল, সে আবার ওই গিরা দিয়ে ওই আসমানে উঠে গেছিল। তার মানে তুমি দেখতে পেয়েছিলে ওই উমর আসমানে উপরে ওই সোজা রাস্তা দিয়েও চলে গেছিলেন। এরপরে তোমার ঘুম ভেঙে গেছে, এরপরেও যদি তুমি আরো কিছু লোককে দেখতে পেতে, আরো অনেক সাহাবীকে তুমি দেখতে পেতে। নারে তাকবীর! দেখছেন হেদায়েতের রাস্তা কেমন। তাহলে দামি জিনিস হচ্ছে হেদায়েত। হেদায়েত চাইতে গেলে তাহলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, কারোর কাছে নয়। এখন কথা হলো, আমি এক জায়গায় চায়ের দোকানে বসলাম কোনো কারণে, যদিও আমি চায়ের দোকানে আড্ডা মারি না, আমার অভ্যাস নাই। এরপরে কোনো একদিন চায়ের দোকানে কোনো জায়গায় চা খাবো বা চা খাচ্ছি, তো চা খেতে খেতে একজন বলছে, গল্প করতে করতে বলছে যে মানে আমি চা খাবো, তো একজন বিড়ি টানছে, বিড়িখোর, বিড়িদের এত নেশা। আমি লালগোলাতে প্রোগ্রাম করতে গেছি 3-4 দিন আগে, তো একটা টোটো অটোতে ধরেছি, বিড়িখোর বিড়ি খেয়ে লিতি, আগে খেয়ে লিতি, ও বাঁদুরের মতন এম করে ঝুলছে। এরপর আর বেরির নিশা লেগে গেছে, দেখবো যে বেরিটা ধরা নেবে, পার লাগে না, বলছে ধরা, বেরি কেমন করে ধরাবি? আর পেছন থেকে আমি বসে কিছু বলতেও পারি না, কি বলবো, ও সিট পাইনি এম করে ঝুলছে, ও দেখো যে জাম করা হোক, পা খান শক্ত করে ধর, দিয়ে আমি ধর, ড্রেস লাই এই নেবে, কি বলে ওটাকে, সেলাই নাকি, যাই হোক।
তবে বলছে আমাকে দেশালা আছে ওইগুলো কাঠি কাঠি, বলছে হোক গা কাঠি মার, দাঁড়িয়ে আছে করছে পড়ে যাবো নাকি, মানে পরে যাবে এটা আর ভয় নাই, মানে ও এরকম করে করছে মারি আগে বেরিটাকে মেরে ফাটাম করে মেরে ফু করে টানছে, মানে ও এত নেশা লেগেছে যে কথা বলা নয়। আর নেশাদার লোককে কি বলবো আমি, বেরিখোর বললেও তো রাগ করেন, তো বেরি খেলে কি আর এত বেহায়ার মতন বেরি খেলে হয়? যেখানে সেখানে এই বেরিখোরদের লেগে চায়ের দোকানে চা খেতে পারি। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত কোরআন দিতে পারে না। কোরআন এই জন্য দিতে পারে না কারণ কোরআন পড়েছে অনেক নাস্তিক, কোরআন স্টার্ট করেছে একজন, অনেকজন নাম বলে দিচ্ছি, বাংলাদেশের টপার লেভেলের একজন বড় নাস্তিক মুফাসসাল, সে কিন্তু কোরআনের ব্যাপারে অনেক জ্ঞান রাখেন। শুধু তাই নয়, এই করে মাসুদ বলে একজন, যিনি মাদ্রাসায় ফারাগাত করার পরে বড় প্রতিষ্ঠানে পড়ার পরেও নাস্তিক হয়ে গেছে, সেই বেঈমান সেদিনকে দেখলাম কোরআনটা হাতে নিয়েছে, নেওয়ার পড়ার পর পায়ের হাতে নেওয়ার পর পায়ের জুতা খুলে কোরআনের উপরে রেখে দিয়েছে, দিয়ে বলছে দেখ তোর আল্লাহ কি করতে পারে। অথচ বেঈমান 22 বছর ধরে 24 বছর ধরে মাদ্রাসায় পড়েছে, এরপরে ওকে হেদায়াত দেওয়া হলো না, ও নূর পেল না। কোরআন হেদায়াত দেয় না, কোরআন ওটাই বলছে ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমাকে পড়ে অনেক হেদায়াত পাবে, হেদায়েতের রাস্তায় যাবে, অনেকে আমাকে পড়ে গুমরাহি পথে যাবে, সে রাস্তা পাবে না, নাস্তিকে রূপান্তরিত হবে। এবার আপনাকে ফিলোসফার কিছু কথা বলবো, দার্শনিক তথ্য 3টা কথা বলবো। কোরআনে 3টা জিনিস আছে, কটা বললাম জোরে বলেন কথা? 3টা। এক, যারা মাখরাজ সহ করে পড়তে পারে ওদেরকে কি বলা হয়? বলতে পারবেন কি বলা হয়? কারি। কি বলা হয়? কারি। জোরে বলেন কি বলা হয়? কারি। আর এক কিছু লোক আছে কোরআন পুরো 30 পারা মুখস্থ করে নেয়, তাদেরকে কি বলা হয়? হাফেজ। মনে থাকবে তো? আর যারা কোরআনের তরজমা করে, ব্যাখ্যা করে মানুষকে বুঝায়, আরবিতে গরগর গরগর করে কথা বলতে পারে, ওদেরকে এক কথায় কি বলা হয়? আলেম। কি বলা হয়? আলেম। 3টা জিনিস। এবার অনেকে 3টাই থেকে যায়, অনেকে তাজবিদও ভালো পড়তে পারে, কারিও আছে, হাফিজও আছে, আবার তাফসিরও ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন। কিছু লোক আছে শুধু আপনার মানে কারি, কিন্তু 30 পারা মুখস্থ নেই। আচ্ছা বলে, এবার আপনাদের আমি একটা প্রশ্ন করি, একটা লোক তাজবিদ সহকারে পড়তে পারে, তরজামাও ভালো করতে পারে, কিন্তু পুরো 30 পারা মুখস্থ নেই, ওই কি লয়? কথা বুঝতে পারেননি রে ভাই? বুঝে উত্তর দিবেন। একটা লোক তাজবিদ সহকারে পড়তে পারে, আরবিতে গরগর, কোরআনের তরজামাও ভালো করতে পারে, কিন্তু তার কাছে 30 পারা মুখস্থ নাই, কি লয়? হাফিজ নয়। মাশাআল্লাহ, একজন বলেছেন। একটা লোক কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু 30 পারাকে যেমন করে হোক মুখস্থ করে নিয়েছে, গরগর করে পড়ে নিয়েছে, ওই লোকটা কি লয়? কারি নয়। একটা লোক মুখস্থ আছে, আপনার তাজবিদ সহকারে, মাখরাজ সহকারে পড়তেও পারে, কিন্তু ওর তরজমা করতে পারে না, কি লয়? আলেম নয়। এবার বুঝতে পেরেছেন? এবার চলেন কোরআনকে তাহলে এবার কে বুঝতে পারবে বলেন? কোরআনকে এবার কে বুঝবে? হাফেজ, কারি না আলেম? কোনটাকে বলেন? জি না, আলেম তো পারবে ওটাকে তরজমা করতে। বলেন কে পারবে? এটা ফিলোসফার, মানে একটা দার্শনিক তথ্য কথা বলছি আপনাকে। তাহলে আপনারা আলেম বলেন জি না। এবার শুনলেন দার্শনিক বলছেন কোরআনে 2টা দিক আছে, একটা বুক একটা মুখ। একটা বুক একটা মুখ কিভাবে আছেন? আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী অসুস্থ আছে, এই অসুস্থ হালাতে এবার আপনি একজন ভালো ব্যক্তির কাছে গেছেন, একজন মুরব্বীর কাছে গিয়ে বলছেন, একজন দাতাওয়ালার কাছে গিয়ে বলছেন, চাচা আপনি আমাকে দেখেন, আমার স্ত্রী, আপনাকে যদি বলেন যে আপনি আমাকে 2000 টাকা দেন, ফাটাম করে তাহলে দিবে না। আর যখন আপনি বলবেন চাচা যান আমার স্ত্রী অসুস্থ, খুবই খারাপ অবস্থা, খুব খারাপ, বাড়ির কন্ডিশন ভালো নয়, তো আমাকে যদি আপনি এখনই হসপিটাল নিয়ে যাব, এখনই হসপিটাল রেডি হয়ে গেছি, তার মানে ও কি বলতে চাইছে? কি বলতে চাইছে? যে তার মানে বলতে চাইছে যে কিছু টাকা দিলে ভালো হতো। কিন্তু এটা কি মুখ বলছে না ভেতর বলছে? এটা ভেতর বলছে, মুখ বলছে না। এবার শুনেলেন কোরআনকে কে বুঝতে পারবে? একজন হাজি হজ করে এসেছে, হজ করার পর কোরআন পড়ছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আর ওই সমাতে যেমন পড়ছে ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওই সমাতে একটা মিসকিন চলে এসে বলছে দে ভাই না খেয়ে আছি, হাজী সাহেব কিছু দেন। কি কথা কি বলছে, কোরআন পড়ছে আর ডিস্টার্ব করতেছে, ও আয়াত পড়ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর মিসকিনকে ওইখানেও ধমক মারছে, বলছে কোরআন পড়ছে ডিস্টার্ব করতে এলি। অথচ চাইতে এসেছে ও গাধা বুঝলো না কোরআন পড়ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তার মানে এখানে বলতে চাইছে যখন তোমার কাছে কোনো মিসকিন আসবে তাকে তাড়িয়ে দেবে না, তাকে ধমক দেবে না, তাকে কিছু দিয়ে সাহায্য করবে এবং তাকে বিদায় দেবে। ওই গাধা বলছে ওই হাজী বুঝতে পারলো না, তার মানে ও কোরআন পেয়েছে কি কোরআনের কদর বুঝতে পারেনি। কোরআনের যে কদর বুঝবে, যে কোরআনের মর্ম বুঝতে পারলো, কোরআনের আমল আপনার তরজমা সহ ধরতে পারলো, যার মানসিকতা, যার মধ্যে আপনার কি নাম ইসলামের সম্পূর্ণ খুঁটিনাটি তার মধ্যে ঢুকে যাবে, যার আপনার হেদায়েতের মানসিকতা থাকবে, সেই কেবল কোরআনকে বুঝতে পারবে, নচেত কেউ বুঝতে পারবে না। ওটাই আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত সরব। তাহলে আল্লাহ রাসূলকে হেদায়াত দিতে পারবেন? জি না, আল্লাহর রাসূলও হেদায়াত দিতে পারবে না। যদি পারতেন তাহলে তার চাচা আবু তালেবকে পারতেন, অথচ আবু তালেবকে দিতে পারেন না। আবু তালেব আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন শুনেলেন। যখন ছোট্টবেলায় যখন দৌড়ে দৌড়ে মুহাম্মদ যখন আসতেন, ছোট হয়ে গেছে, নবী হননি, ছোট বাল্য অবস্থায়, আলী যখন এখানে ডান দিকে বসতেন ওই আলীকে নিচে বসিয়ে দিতেন, আর আবু তালেব ডাকতে বলতে বেটা মুহাম্মদ আয় রে ভাতিজা আমার কোলে এসে বস। নিজের বেটা আলীকে নিচে ফেলে দিতেন, নবী মুহাম্মদকে কোলে বসিয়ে নিতেন। শুধু তাই নয়, একদিন বিশ্বনবী মাঠে খেলতে গেছেন, খেলতে যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে, সবাই বলছে আয় আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুর রহমান বাড়ি আয় বেটা, সন্ধ্যা হয়ে গেছে, আয় আয় আয়। সবাই ডেকে ডেকে আপন আব্বুরা বাড়ি নিয়ে চলে যায়। নবী মুহাম্মদ একাই বসে আছেন, মোহাব্বত বলে কেউ ডাকে না। আমার আব্বা কি নাই, আমার আব্বা কি আমাকে নিয়ে ডাকবে না, আমি একাই পড়ে আছি। এবার আবু তালেব ভাবছে কি ব্যাপার, বেটা মোহাম্মদ কেন আসছে না, ভাতিজা কেন আসছে না, সন্ধ্যা হয়ে গেল। তিনি চলে গেলেন মাঠে, যাওয়ার পর দেখলেন বেটা মোহাম্মদ মন ভারী করে বসে আছে। দে বলছে ভাতিজা ও বেটা চল চল, সন্ধ্যা হয়ে গেছে। তখন ওই নবী মোহাম্মদ কাঁদো কাঁদো ভাব দিয়ে বলছেন, ছোট শিশু বুঝে না, বলছে আমার আব্বা কি দুনিয়াতে নাই, আমাকে কি মোহাম্মদ বলে ডাকবে না, আমাকে কি নিয়ে যাবে না, এই বলে কান্না শুরু করে দিয়েছে। আবু তালেব বলছে বেটা মোহাম্মদ রে, আমি তোর আব্বা, আমি তোর মা, তুই আমাকে আজ থেকে আব্বা বলবি, মা বলে ডাকবি, আমি তোর আব্বা তোর মা। নবীজিকে আবু তালেব কত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যখন তিনি ইসলাম প্রচার করতেন, ইসলাম প্রচার করে কাফেররা যখন নবীকে যখন পাথর ছুঁড়ে মারতো, মারার সময় আবু তালেব বলতো ভাতিজা বল কোন স্পর্ধা কার হয়েছে যে তোকে পাথর ছুঁড়ে মেরেছে, বল, আমি ওকে ছাড়বো না। শুধু একটাই কথা বলতেন, চাচা জান, ও আমার চাচা, প্রাণের চাচা, আমি কিছু চাই না, কে মারলো আমার দেখে লাভ নাই, বরং আপনি একবার আমার সাথে কালিমা পড়লেন, ইসলাম গ্রহণ করে নেন, আমার সব সহ্য হয়ে যাবে। এরপরে আপনার কিনা আবু তালেব বলছে না না না, আমি জানি তোমার দিন সত্য, তোমার ধর্ম সত্য, তুমি নবী হবে, তুমি একজন নবী, এটা আমার আপত্তি নাই, তবে আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না। শুধু তাই নয়, মুসলিম শরীফের হাদিস আছে, যখন তিনি ঘুমিয়ে আপনার মৃত্যু শায়িত, মারা যাবে এমন ভাব, এরপরও এসে আল্লাহ রাসূল বলছেন চাচা, ও আমার প্রাণের চাচা, আমার বুকটা ফেটে যায়, তুমি আমাকে এত ভালোবাসো, আব্বা মায়ের মতন করে ভালোবাসো, তো তুমি এখন শুধু আমার কাছে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা একবার পড়ে নাও, তার তোমাকে কিছু করতে হবে না, বাকি আমি আল্লাহর সঙ্গে কথা মোকাবেলা করব, আল্লাহর সঙ্গে কথোপকথন হবে, আল্লাহকে বুঝাপড়া করে নেব, শুধু একবার আমার সঙ্গে কালেমাটা পড়ে নাও। আবু জেহেল আছে, উতবা সাহেব সবাই পাশে বসে আছে, বলছে দেখ খবরদার পড়বি না, তুই কি বেঈমান হয়ে যাবি, তোর বাপ দাদা ধর্মকে লাত মারবি, দিয়ে তুই
ইসলাম গ্রহণ করবি, ঘোচা দেয়। এইভাবে ঘোচা করতে 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 শেষমেশ বলছি, বেটা মোহাম্মদ আমি তোমার দিন গ্রহণ করতে পারলাম না, আমি দিন গ্রহণ করতে পারলাম না। এই করতে করতে যখন মারা যাচ্ছে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না, বরং আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে হেদায়েত দেব। এটা তোমার হাতে নয়, এটা তোমার কাজ নয়, এটা তোমার ডিউটি নয়। আমি শুধু তোমাকে বলেছি মানুষের সামনে প্রচার করতে, কিন্তু হেদায়েত তুমি দিতে পারবে না। এই হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব। এ ব্যাপারে আমি আল্লাহ ভালো জানি রে, কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না। তাহলে হিদায়াত মালিক কোরআন হলো না, আর আপনার আল্লাহ রাসূল হলো না। হিদায়াতের মালিক কি হলো তাহলে? জোরে বলেন এবার আল্লাহ। এবার কিছু চমক কথা বলবো আমি আয়াতে ঢুকার আগে। এবার আমি মেয়েদের ব্যাপারে বলি, যেহেতু মেয়েরা অনেক বসে আছে, মেয়েদের ব্যাপারে বলা যাক। একটা মহিলার নাম বলবো, মহিলার নাম হিন্দা। নাম শুনেছেন কেউ হিন্দা? দেখি হাত তুলেন তো, কে শুনেছেন? কজন? এ কটা লোক? তাহলে বাকি লোক শুনেননি তো, আজকে শুনে নেন। হিন্দা মেয়েটাকে জানেন? এই হিন্দা এত খাতারনাক মহিলা, যদি এখনি বলি তো গাল দিবেন, এত খাতারনাক, এত নিষ্ঠুর মহিলা, বেঈমান মহিলা। তো হিন্দা যখন কেন রাগ উঠবে না, এই হিন্দার যত বংশ সব বদরের যুদ্ধে সব সাপ্লাই করে দিয়েছে। ওর রাগ আর সহ্য হয় না, বলছে বদরের যুদ্ধে সব আমার বাচ্চাটাকে সবাইকে কাতাল করে দিয়েছে রে। তো এবার সামনে আসবে ওহুদের যুদ্ধ। এই ওহুদের যুদ্ধ টার্গেট করছে কি, যে আমার বাপকে মেরেছে, আমার বাচ্চাকে মেরেছে কে? সে হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওয়াইসিকে বলছে, ওর দাসকে মানে গোলামকে, এই ওয়াইসি, এই তুই যদি আজাদ হস তো তুই আমির হামজার ওকে হত্যা করতে পারবি, ওর কলিজা নিয়ে আসতে পারবি আমার কাছে। এবার ওয়াইসি বলছে এটা সহজ ব্যাপার, কে পারবে না, নিয়ে আসবো। তাহলে হিন্দা ভালো না খারাপ বলেন এবার? ভালো না খারাপ? খারাপ। একটু পরে এবার ভালো বলবেন। দেখেন হিন্দা খারাপ, এবার কিন্তু ইসলাম হেদায়েত পেয়ে যাচ্ছে। মানে হেদায়েত কত দামি জিনিস। হেদায়েত যখন পেয়ে যাবে কিভাবে? যখন তিনি ইসলাম গ্রহণ করেননি তখন কিন্তু তার মধ্যে কয়েকটা গুণ ভালো ছিল। মুফাসসিররা বলছে তার মধ্যে একটা গুণ কি বল তুলে ধরছেন তারা, কি? যে হিন্দা যেন তেন মানে পরপুরুষের সঙ্গে কথা বলতেন না, পরপুরুষের সাথে কথা বলতেন না। সে মুশরিকা মেয়ে, মূর্তি পূজারী মেয়ে, কিন্তু পরপুরুষের সঙ্গে কথা বলতো না। কিভাবে প্রমাণ হয়? একটা ওর বান্ধবী আর একটা সেহেলি, সেহেলি মানে বান্ধবী। ওর বান্ধবী এসে বলছে, জানিস গে? বলছে কি? বলছে একটা মেয়েকে দেখতে পেলাম, একটা লোককে রাস্তা দেখিয়ে দিচ্ছে, এদিকে না ওইদিকে, ডান দিকে না বাম দিকে। তো মেয়েটা বলছে, আজি লোকটা এদিকে যাবে না, এই মনে যাবে। তখন হিন্দা কাপড় খানটা লিয়ে দেন বলছে, ইয়ে ছি কেমন করে কথা কইতে পারলে উঠে, এরকম কইছে। মানে ও বলতে চাইলো যে কি করে কথা বললো একটা পরপুরুষের সঙ্গে, কিচ্ছু নয়, খালি শুধু রাস্তা দেখিয়ে দিয়েছে। তো রাস্তাটা হিন্দা ছিছি করছে যে একটা পরপুরুষের সঙ্গে ও কথা কইতে পারলে। এটা কার কথা? হিন্দা। চরিত্র দেখেন মুশরিকা মেয়ের কত ভালো। আর আজকালকার আমাদের মেয়েদের, আপনাদের দিকের মেয়েরা ভালো না? খুব ভালো, আল্লাহওয়ালি মহিলা। মুর্শিদাবাদের মেয়ে ভালো লাগে। ওই আপনার সবজিওয়ালা ঢুকে গেছে, দেখছে আজি সবজিওয়ালা সবজি নিব, সবজিওয়ার কাছে নামিয়ে দিলে দিয়ে একদম নিতে শুরু করে দিলে। মাছ আলা আসছে তো গোটা হাত ভরে দিচ্ছে, তুমি মাছ ছুটে দিচ্ছ, ছোঁয়াছুঁই হয়ে যাচ্ছে হকারের সাথে, কোনো ডিস্টার্ব নাই। মাছ কিনছে, তরকারি লিছে। আবার আমাদের কি জানেন, চুরিওয়ালা বিক্রি হয় না, চুরিওয়ালা গ্রামে ঢুকে, চুরিওয়ালা ঢুকেছে। তো আমাদের মেয়েরা আবার কি করে, চুরিওয়ালা যদি ঢুকে কিনা, কত বদমাসের বদমাস, ওরা পড়তে পারবে তাও হবে এই আজি চুরিটা পড়তে পারি না, চুরিটা পড়িয়ে দাও না, জি ভেঙে টেঙে গেলে পয়সা দেবে। হকার তো করছে, বাহ ভালো সুযোগ পেয়েছি, ভাবির হাত ধরবো না, তার কাজ ধরবো। এ তো চারটা চুরি নিয়ে লেছে, বুঝলেন? চুরি নেওয়ার পরে আমার দেখার কথা বলছি, এবার চুরি করছে, দেখো না জি হকার পড়িয়ে দাও না জি। তখন ই তো সুযোগ পেয়ে লেছে, হাত খানটা ধরে লেছে, চেয়ার দেখ না, আস্তে আস্তে ঢুকেছে। আর মনে মনে করছে, বাবির হাত খান কত নরম জি, ভালোই আছে। এই চারটা ঢুকাতে হারামি চুরি ঢুকাবে কি, ওর হাতের প্রশংসা শুরু করতে লেগেছে। ও অনেকক্ষণ ধরে হাত ঢুকিয়ে 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 বলছে, দেখেন ভাবি এবার ছাকাস হয়ে গেছে। ইও খুব হাসছে যে আমার চুরি ঢুকে গেছে, ঢুকিয়ে দিয়েছে আমাকে। মানে এত বেহায়া, পর পুরুষ ওকে চুরি ঢুকিয়ে দিল, তো ও আনন্দিত হচ্ছে আর বলছে, ভাবি তোমাকে দেখে ছাক্কা লাগছে। বলছে ছাক্কা লাগবে না? বলছে ছাক্কা লাগছে। কইছো তো তোমার দাদা ফের কইছে যে ভালো লাগে না। তো কি কইছে জানেন? বলছে দাদা মাল চিনে। কেমন কথা কইছে? ও চিনে, বহু কেমন চিনে, আমরা চিনি। মানে ও চুরি পড়িয়ে 7 খান পেয়ে লেছে না, বলছে আমরা চিনি। কত খারাপ। আর কত দেখবেন আপনাদেরকে বেড়ি বাঁধা আছে, মনে না? মাশাআল্লাহ, এদিক দিয়ে ওদেরকে হেফাজত রেখেছে। আমাদের বেড়ি বাঁধার লোক 2.5 পাকের চাকরি, 2.5 পাকের চাকরি, এটাকে বলা হয়
2.5 প্যাকেট চাকরি, বসে বসে 1000 2000 3000 আগে ইনকাম। ওদের ইনকাম তো মোটা, সপ্তাহ হবে 7 দিন হবে 2000 3000 4000 করে ইনকাম করে ওরা। এত গরম ওদের পাওয়ার, স্বামীকে পর্যন্ত তাওয়াক্কা করে না। তো রাস্তাতে যখন বিড়ি বাঁধে তো আমাকে এত বাজে লাগে, এত খারাপ লাগে, মাথায় কাপড় দেয় না, মাথায় কাপড় দেয় না। ওই জন্য অনেক কবি একজন বলে গেছিল, 2.5 পাকের চাকরি করে বিড়ি বাঁধে ঘরে ঘরে, মেয়েরা সব মিলে ঝুলে জোরতাল গীত ধরাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হাসে। এত যে হাসে আপনি রাস্তায় যেতে পারবেন, আর হিক হিক মানে এত রাস্তার পাশ দিয়ে হাঁটে, হকার যায়, সবকিছু যায়, অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হাসে। কোরআনের বিধান মানে না তারা, বেপরদাই থাকতে চাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আমার দিকে একটা নিয়ম আছে, বেটা ছেলে যদি বেরিতে যায় তোর মুন্সিতে ফাটাম করে ঠগিয়ে যায়, পাতা কমে যায়। আর বেটি ছেলে যদি যায় বুঝতে পারবো কত কি কহে আল্লাহ জানে। কথায় আছে না, ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে, ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে। এই কথাটি কতক লোকের মুখে শোনা যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। খুব বেড়ি পাচ্ছে। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটছি, হাসবেন না হাসবেন না হাসবেন না, হাসি হাসলে মুখখান ঢেকে নিলেন কি ওরা যখন রাস্তায় বেড়ি বাঁধে। তো আমি একদিন রাস্তা দিয়েছি, বক্তব্যটা অনেক জায়গায় দিয়েছি, তো হাসতে হাসতে যাচ্ছি, তো একজন ওরা দুই বান্ধবী বাঁধছে, বলছে ছুড়ে ছুড়ে মাথা কাপড় দেন, একটা মূল বেরো মাথা কাপড় দেন। তখন দেখে ওরা মাথায় কাপড় দিয়ে দিলে, তো মাথায় কাপড় দেওয়ার পর এবার আমি কথাটা শুনতে পেলাম, আমি একটু দূরে যেয়ে বলছি কি ব্যাপার, আমি গেলু বলে মাথায় কাপড় দিলে, তো ওখান থেকে তো আরো তো অনেক পুরুষ গেছে, অনেক হকার গেছে, অনেক ব্যবসায়ী গেছে, অনেক লোক তো গেছে, তো আমি গেলাম মানে আমি বেটা ছেলে, আমি পুরুষ, আমার দাঁড়িয়ে আছে মানে আমি পুরুষ, ওই জন্য মাথায় কাপড় দিলে নাকি? আর বাকি যেগুলো হাঁটছিল সব টিবাজের পক্ষে তাহলে হিজড়া ছিল নাকি? আমি ভাবছি মানে ওরা কেমন হিজড়া ভেবেছে যে মাথায় কাপড় দেয় না, আর আমাকে দেখে সবাই মাথায় কাপড় দিল, তো আমার তো মন খারাপ হলো। তাহলে ওই লেখা হয়, তো সেদিনকে বললাম তো কিছুটা মানে রেগে গেছে, কেমন করে মনে করছে, আমি তোমাদের কথা বলিনি ভাই, বোনরা ভেবেছে মনে হয়, ওটা বলেছি আমি তোমাকে কখন হিজড়া বলতে গেলাম? মাথায় কাপড় দেয় না আপনাকে দেখে, বাস্তবে ওটাই পরিস্থিতিটা পুরো উল্টে গেছে, কিয়ামতের আলামত মনে হয় চলে এসেছে।